তো হ্যালো এভরিবডি, এই ভিডিওতে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো ইফ এলস স্টেটমেন্ট ইউজ করা হয় যখন প্রোগ্রামে কোনো কন্ডিশন লেখার দরকার হয় তখন। তো প্রথমে দেখা যাক সিনট্যাক্সটা কি, তারপর আমরা ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো প্রথমে ইফ কিওয়ার্ড লিখতে হবে, তারপর স্পেস দিয়ে একটা কন্ডিশন অথবা এক্সপ্রেশন, এরপর একটা কোলন দিতে হবে। কোলন ইন্ডিকেট করছে স্টার্টিং অফ এ ব্লক, অর্থাৎ একটা ব্লক শুরু হচ্ছে। এরপর এন্টার দিয়ে পরের লাইনে কিছু ইন্ডেন্টেশন দিয়ে কিছু স্টেটমেন্ট লিখতে হবে। একটা স্টেটমেন্টও লিখতে পারি বা একের বেশিও লিখতে পারি। এরপর আবার এন্টার দিয়ে পরের লাইনে এলস কিওয়ার্ড, তারপর একটা কোলন, আবার এন্টার দিয়ে পরের লাইনে কিছু ইন্ডেন্টেশন দিয়ে একটা স্টেটমেন্ট বা একের বেশি স্টেটমেন্ট লিখতে হবে। তো এই হচ্ছে সিনট্যাক্স। তো এবার দেখা যাক এর এক্সিকিউশন ফ্লোটা কিভাবে হবে। তো প্রথমে পাইথন এই কন্ডিশনটা চেক করবে। তো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ইফ ব্লকের মধ্যে যতগুলো স্টেটমেন্ট আছে সব কটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এলস ব্লকে আসবে, এসে এলস ব্লকের যতগুলো স্টেটমেন্ট আছে সব কটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে। কোনো এক সময় হয় ইফ ব্লক অথবা এলস ব্লক, যে কোনো একটা ব্লকের স্টেটমেন্টই এক্সিকিউট হবে, কখনোই দুটো ব্লকের স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। তো এবার দেখা যাক কিছু এক্সাম্পল। তো সাপোজ আমরা এখন একটা প্রোগ্রাম লিখবো যেখানে একটা নাম্বার ইভেন না অড সেটা চেক করতে হবে। তো এক্ষেত্রে কন্ডিশনটা কি হবে, একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার 0 হয় সেক্ষেত্রে নাম্বারটা ইভেন, আর না হলে নাম্বারটা অড। তাহলে প্রথমে একটা নাম্বার নিচ্ছি x = 5, এটা আমরা ইউজারের কাছ থেকেও নিতে পারি, সেটা আমরা পরে দেখব। এবারে কন্ডিশন লিখতে হবে, তাহলে ইফ x %2, এখানে আমাদের পার্সেন্টেজ অপারেটর ইউজ করতে হবে রিমাইন্ডার চেক করার জন্য। তো এবার চেক করতে হবে রিমাইন্ডারটা 0 কিনা, তাহলে ডাবল ইকুয়াল টু 0। এবার একটা কোলন দিলাম, কোলন ইন্ডিকেট করছে একটা ব্লকের শুরু। এন্টার দিলাম। তো এক্ষেত্রে ভিজুয়াল স্টুডিও কোড নিজেই ইন্ডেন্টেশন দিয়ে দেবে, আমাদের সেটা নিয়ে চিন্তার কিছু নেই। তো এবার আমরা মেসেজটা লিখবো যে প্রিন্ট ইভেন, ব্যাস। এবার দেখা যাক এর আউটপুটটা কি আসছে। সেভ করলাম, দিয়ে রান করাচ্ছে। তো দেখুন এখানে কোনো আউটপুটই আসছে না, কিন্তু কেন না, আমরা কিন্তু নাম্বারটা নিয়েছি দেখুন অড নাম্বার। তার এখানে আমরা কন্ডিশন চেক করছি, যদি নাম্বারটা ইভেন হয় মানে রিমাইন্ডার যদি 0 হয় সেক্ষেত্রে কিন্তু ইভেন দেখাবে। মানে নাম্বারটা অড হলে কি করতে হবে সেটা কিন্তু আমি বলিনি, মানে কন্ডিশন ট্রু হলে কি করতে হবে সেটা বলেছি, কিন্তু ফলস হলে কি করতে হবে সেটা কিন্তু বলিনি। সেই জন্যই পাইথন বুঝতে পারছে না যে কি মেসেজ দেখাতে হবে, তার জন্যই কোনো আউটপুট আসছে না। তো এখন আমরা সেটাই করতে চাইছি, যে কন্ডিশনটা ফলস হলে কি করতে হবে সেটাই বলতে চাইছি। তো তার জন্যই এলস স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে পরের লাইনে এলাম, দিয়ে ফার্স্ট কলামে লিখছি এলস কোলন, দিয়ে এন্টার দিলাম, দিয়ে পরের লাইনে লিখছি প্রিন্ট, দিয়ে ডাবল কোটসে অড, ব্যাস। এবার দেখা যাক আউটপুটটা ঠিক আসছে কিনা। সেভ করলাম, দিয়ে রান। তো তাহলে দেখুন আউটপুট ঠিক আসছে, নাম্বারটা অড। তো এবার দেখা যাক এর এক্সিকিউশন ফ্লোটা কিভাবে হচ্ছে। তো প্রথমে পাইথন কন্ডিশনটা চেক করছে যে x%2 0 সঙ্গে সমান কিনা। তো 5 একটা অড নাম্বার, একে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হবে না, অর্থাৎ কন্ডিশনটা ফলস। তো কন্ডিশন ট্রু হলে ও ইফ ব্লকে ঢুকে এই ইভেন মেসেজটা দেখাবে। আর যদি কন্ডিশন ফলস হয় সেক্ষেত্রে ইফ ব্লকে ঢুকবে না, এলস ব্লকে আসবে, এসে এলস ব্লকের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে, অর্থাৎ এক্ষেত্রে অড দেখাচ্ছে। এই হচ্ছে ইফ এলস এর এক্সিকিউশন ফ্লো। তো এক্ষেত্রে এলস কিওয়ার্ডটা অপশনাল, আমি দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু ইফ ব্লকটা কিন্তু ম্যান্ডেটরি, আমাকে বলতেই হবে। তো এখন আমি এমন একটা লাইন লিখতে চাইছি যেটা কন্ডিশন ট্রু হলেও এক্সিকিউট হবে বা ফলস হলেও এক্সিকিউট হবে, অর্থাৎ সেটা কোনো ব্লকেই নেই, সবার জন্যই কমন। তো সেই লাইনটা আমি কোথায় লিখবো, সেটাকে আমি এখানে লিখতে পারি। সাপোজ আমরা এখন আছি কলাম 3 তে, দেখুন স্ট্যাটাস বারে দেখাচ্ছে। সাপোজ আমি এখানে লিখছি প্রিন্ট কমন। তো এক্ষেত্রে লিখলে কিন্তু হবে না, কেন না, নিয়মটা হচ্ছে কোন লাইনের ইন্ডেন্টেশন যদি উপরের কোন লাইনের ইন্ডেন্টেশন থেকে কম হয় সেক্ষেত্রে পাইথন বোঝে যে উপরের ব্লকটা শেষ হয়ে গেছে, নিয়ে নিচের নতুন কোনো ব্লক শুরু হচ্ছে। সেক্ষেত্রে পাইথন দেখে যে উপরের অন্য কোনো লাইনের ইন্ডেন্টেশনের সঙ্গে এই লাইনের ইন্ডেন্টেশনটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে সেক্ষেত্রে সেটা কিন্তু একটা এরর। এক্ষেত্রে উপরের অন্য কোনো লাইনের ইন্ডেন্টেশনের সঙ্গে কিন্তু এই লাইনের ইন্ডেন্টেশনটা ম্যাচ করছে না, সেক্ষেত্রে পাইথন একটা এরর দেবে। তো আগে দেখা যাক এররটা কি। সেভ করছি,
দেখুন প্রবলেম সেকশনে এরর দিচ্ছে যে আন ইন্ডেন্ট ডাজ নট ম্যাচ এনি আউটার ইন্ডেন্টেশন লেভেল। তো এখানে আউটার ইন্ডেন্টেশন বলতে কি বোঝানো হচ্ছে? তো ওপরের এই যে ইফ আর এলস এই যে দুটো লাইন তাদের যে ইন্ডেন্টেশন অর্থাৎ কলম 1 এটাই হচ্ছে আউটার ইন্ডেন্টেশন লেভেল। তো এর সঙ্গে কিন্তু এই কমন লাইনটার ইন্ডেন্টেশন ম্যাচ করছে না, তার জন্য এররটা দিচ্ছে। তাহলে আমাদের এখন এই লাইনটাকে কলম 1 এ লিখতে হবে। তাহলে সেভ করছি, দেখুন প্রবলেম চলে গেছে। অর্থাৎ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে নিচের কোন লাইনের ইন্ডেন্টেশন যদি ওপরের কোন লাইনের ইন্ডেন্টেশনের থেকে কম হয় সেটা যেন ওপরের অন্য যে কোনো লাইনের ইন্ডেন্টেশনের সঙ্গে ম্যাচ করে, তবেই কিন্তু সেটা একটা ভ্যালিড স্টেটমেন্ট, আদারওয়াইজ কিন্তু সিনট্যাক্স এরর। তো এবার আমি ইফ আর এলস দুটো ব্লকেই দুটো করে স্টেটমেন্ট লিখে দেখাবো যে আমরা যত খুশি স্টেটমেন্ট লিখতে পারি যে কোনো ব্লকে। তো সাপোজ আমরা এখন আছি ইফ ব্লকে, তো এখানে লিখছি প্রিন্ট হ্যালো, যে কোনো লাইন লিখতে পারেন। তো এক্ষেত্রে দেখতে হবে কিন্তু দুটো লাইনেরই যেন ইন্ডেন্টেশনটা সেম থাকে। সিমিলারলি এলস ব্লকেও আর একটা লাইন লিখে দিচ্ছি যে হাই, এক্ষেত্রেও দেখতে হবে দুটো লাইনের ইন্ডেন্টেশন যেন সেম থাকে। তবে আরেকটা ব্যাপারও মাথায় রাখতে হবে যে ইফ ব্লকের সঙ্গে কিন্তু এলস ব্লকের কোনো সম্পর্ক নেই, মানে ইফ ব্লকের লাইনগুলোর ইন্ডেন্টেশন আর এলস ব্লকের লাইনের ইন্ডেন্টেশন আলাদা হলেও চলবে। মানে সাপোজ আমি ইফ ব্লকের লাইনগুলোর ইন্ডেন্টেশন এখন দিয়েছি কলম 13 এ, আর এলস ব্লকের লাইনের ইন্ডেন্টেশন আছে কলম 5, এতে কিন্তু কোনো প্রবলেম নেই। দেখুন চালাচ্ছি, কন্ট্রোল এস দিলাম, দেখুন নো প্রবলেম। আমি একবার আউটপুটটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এক্ষেত্রে আউটপুটটা কি হবে না, কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে ইভেন আর হ্যালো দুটোই লাইন দেখাবে, আর যদি কন্ডিশন ফলস হয় সেক্ষেত্রে এলস ব্লকে আসবে, এসে অড আর হাই দুটো লাইন দেখাবে। তো এখন আউটপুটটা হবে অড আর হাই যেহেতু কন্ডিশনটা ফলস। তাহলে রান করাচ্ছে, দেখুন আউটপুট হচ্ছে অড আর হাই। তো তার মানে দেখা যাচ্ছে আমরা ইফ আর এলস ব্লকে যত খুশি লাইন লিখতে পারি। তো এখন কন্ডিশনের এই যে ডাবল ইকুয়াল টু 0 এটা আমি তুলে দিচ্ছি, তাহলে দেখা যাক কি হয়। সাপোজ এটা মুছে দিলাম। তো এবার পাইথন কি দেখবে যে এই কন্ডিশনটা ট্রু না ফলস। তো আমি বলেছি যে পাইথনের যে কোনো নন জিরো ভ্যালু মানে কিন্তু ট্রু, আর 0 মানে হচ্ছে ফলস। তো এক্ষেত্রে 5 কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হবে না, অর্থাৎ এটা একটা নন জিরো ভ্যালু অর্থাৎ ট্রু। সেক্ষেত্রে পাইথন ইফ ব্লকে ঢুকবে, ঢুকে ইভেন আর হ্যালো দুটো মেসেজ দেখাবে। তাহলে সেভ করছি, তাহলে দেখুন রান করাই, দেখুন আউটপুট হচ্ছে ইভেন আর হ্যালো। অর্থাৎ পাইথন চেক করবে এই কন্ডিশনটা 0 না নন জিরো। যে কোনো নন জিরো ভ্যালু মানে ট্রু আর 0 ভ্যালু মানে ফলস। এক্ষেত্রে ট্রু হয়েছে তাই ইভেন আর হ্যালো দেখিয়েছে। তো এই প্রোগ্রামটা সিনট্যাকটিক্যালি ঠিকই আছে, কিন্তু আউটপুটের দিক দিয়ে দেখতে গেলে ভুল রয়েছে, কারণ নাম্বারটা অ্যাকচুয়ালি অড কিন্তু আউটপুটে ইভেন দেখাচ্ছে। তো এটা আমি ঠিক করতে চাইছি, তো সেটা অবশ্যই ডাবল ইকুয়াল টু 0 দিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু আমি অন্যভাবে ঠিক করতে চাইছি। তো কিরকম না, সাপোজ এটার আগে যদি একটা নট বসিয়ে দিই, তার মানে ইফ নট x%2, তাহলেই আউটপুট কিন্তু ঠিক আসবে। কেন না, আমি বলেছি যে নট অপারেটরের কাজ হচ্ছে ট্রু কে ফলস করে দেওয়া আর ফলস কে ট্রু করে দেওয়া। এক্ষেত্রে x%2 হচ্ছে একটা নন জিরো ভ্যালু মানে ট্রু, নট সেটাকে ফলস করে দেবে, অর্থাৎ পাইথন আর ইফ ব্লকে ঢুকবে না, ও এলস ব্লকে আসবে, এসে অড আর হাই দেখাবে। তাহলে একবার দেখুন প্রথমে আউটপুটটা, আমি আউটপুটটা ক্লিয়ার করলাম, সেভ করছি, দিয়ে রান করাই, দেখুন আউটপুট এবার ঠিক আসছে অড আর হাই। তাহলে এইভাবে আমরা নট অপারেটর ইউজ করে ট্রু কে ফলস বা ফলস কে ট্রু করে দিতে পারি। এই ভিডিওতে আমরা ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা এলিফ স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, আর প্রচুর এক্সাম্পল দেখব যাতে আপনারা বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে পারেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান, আমি তার অ্যান্সার দেবো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।